আসসালামু আলাইকুম। তো এখানে আজকে করল্লা চচ্চড়ি করব। অনেকে হয়তো করল্লা চচ্চড়িটা পছন্দ করেন, অনেকে করেন না। কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো রোজা রমজানের দিন মুখটা একটু সিদ্ধ হয়ে থাকে। তো সেই কারণে আজকে করল্লা চচ্চড়ি করব সন্ধ্যা রাতে খাওয়ার জন্য। তো এখানে পেঁয়াজটা ভালো করে ভাইজা তেল দিয়ে লবণ, তারপরে হলুদ, মরিচ, আদা, রসুন, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে মসলা দিয়ে ভালো করে কষায় নিলাম। যখন তেলটা বুদবুদি উঠে যাবে তখন তারপরে মাছগুলো দিয়ে দিব। এখানে ২ রকম মাছ দিলাম। একটা হচ্ছে হলুদ মরিচ মাখানো মাছ, একটা হচ্ছে হলুদ মরিচ ছাড়া। একটা মাছ হলুদ মরিচ যেটা মাখানোওয়ালা মাছ সেটা খেতে একরকম লাগবে, আর যেটা হলুদ মরিচ ছাড়া সেটা আবার খেতে আরেক রকম লাগবে। তো ২ রকম মাছ দিয়ে একটা নতুন রেসিপি আরকি। একরকম মাছই আরকি এটা, কিন্তু ২ রকমভাবে রান্না পদ্ধতিটা। তো এখানে মাছগুলো কষানো শেষে এখানে আমি করলাগুলো সব উপর দিয়ে করলাগুলো উপর দিয়ে এভাবে সুন্দর করে বিছায়া দিলাম। বিছায়া দেওয়ার পরে তারপরে সিদ্ধর জন্য আমি পানি দিয়ে দেবো। আর করলাগুলো আমি কুটে লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চটকায় নিছি যাতে তিতা পানিটা বের হয়ে যায়। বেশি তিতা আবার আমি খেতে পারি না। অনেকেই হয়তো খেতে পারেন না, অনেকে আবার পারেন। কিন্তু আমি বেশি তিতাটা খেতে পারি না। তো এই যে শর্টকাটে এভাবে আমি করলাটা লবণ দিয়ে একটু চটকায় ভালো করে ধুয়ে নিলে আর কি তিতাটা অত লাগে না। তখন তিতাটা অনেকখানি কমে যায়। খেতেও ভালো লাগে। তো এই যে এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে এদিকে বলক আইসা পড়ছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। আর এখানে আপনারা ধনিয়া পাতাও দিতে পারেন, এটা তো ইলিশ ঝাটকা। তো এখানে ধনিয়া পাতাটা দিলে বেশি ভালো লাগবে জিরা গুঁড়ার থেকে। কিন্তু অন্যান্য মাছ দিয়ে যদি করেন তাহলে জিরা গুঁড়াটা ভালো লাগবে। কিন্তু ইলিশ ঝাটকা দিয়ে করলে ধনিয়া পাতাটা দিতেই বেশি ভালো লাগে। তো আমি ধনিয়া পাতাটা দিলাম। এই তো আমার রান্না এ পর্যন্তই। তো এই যে রান্না শেষ। চচ্চড়িটা খেতে অনেক দারুণ লাগবে, মুখটা ভালো লাগবে।